আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব আমাদের দেশের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসকে নিয়ে। ডক্টর ইউনূসকে তিনি হলেন একজন অর্থনীতিবিদ, সামাজিক উদ্যোক্তা এবং নোবেল বিজয়ী এক অনন্য ব্যক্তিত্ব। তিনি 28 জুন 1940 সালে হাটহাজারীতে জন্মগ্রহণ করেন। বর্তমানে সেই হিসেবে তার বয়স 84 বছর। তিনি ক্ষুদ্র একজন ঋণদাতা এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন, যার দ্বারা তিনি অনেক গরিব মানুষকে সাহায্য করেছেন এবং তাদেরকে ব্যবসার উৎসাহ এবং প্রেরণা জুগিয়েছেন। ডক্টর ইউনূস স্যার অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন 1969 সালে ডেন্টাল বিশ্ববিদ্যালয় থেকে। তারপর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠ প্রদানে নিয়োজিত হন। 2006 সালে তার মানব কল্যাণ কাজের স্বীকৃতি হিসাবে শান্তি নোবেল পুরস্কারে সম্মানিত হন। তাছাড়া তিনি 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক প্রেসিডেন্টাল মেডেল অফ ফ্রিডম এবং 2010 সালে কংগ্রেস অ্যানুয়াল গোল্ড মেডেল এবং বিশ্ব খাদ্য পুরস্কার এবং আরও অন্যান্য অনেক পুরস্কার পেয়ে সম্মানিত হন। এখন প্রশ্ন হয়ে থাকে, ডক্টর ইউনূসকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে নাকি শান্তি নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? এই প্রশ্নটা হওয়া স্বাভাবিক, যেহেতু তিনি একজন স্বাবলম্বী ব্যক্তি এবং অর্থনীতির সাথে জড়িত এক দৃষ্টিনন্দন আইডল। তো চলুন উত্তরে যাওয়া যাক। মূলত ডক্টর ইউনূসকে যে নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছে তা অনেকে ধারণা করে থাকেন যে প্রাইজ উইন ইকোনমিক সায়েন্সেস, যে পুরস্কারটি নোবেল কমিটি দিয়ে থাকে আর যার অর্থমূল্য নোবেল পুরস্কারের অর্থমূল্য সমপরিমাণ হয়ে থাকে, যদিও এটা নোবেল পুরস্কার নয়। আর ডক্টর ইউনূসকে অর্থনীতির তত্ত্বের জন্য পুরস্কার দেওয়া হয়নি, বরং তাকে জনমানব কল্যাণ সমাজের সেবার জন্য এই পুরস্কারটি দেওয়া হয়েছে। সুতরাং ডক্টর ইউনূস সম্পর্কে যে প্রাইজ উইন ইকোনমিক সায়েন্সেস পুরস্কারটি মনে করা হয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবার আসা যাক, যেটা মানুষের মাঝে প্রচার হয়ে আছে যে তিনি নাকি ঋণ নিয়ে বেশি টাকা বাড়িয়ে তা গ্রহণ করে থাকেন। আদৌ কথাটা কি সঠিক কিনা চলুন যাচাই করা যাক। এই বিষয়ে ডক্টর ইউনূস গণমাধ্যমে বলেছেন যে তাকে গ্রামীণ ব্যাংক থেকে যখন পদচ্যুত করা হয় সে সময় 97% দায়িত্ব ছিল অন্যদের হাতে, তো কর্মীদের হাতে, সরকারের হাতে, আর 3% দায়িত্ব ছিল তার কাছে। তার ভাষ্য অনুযায়ী তিনি সুদ গ্রহণ করেননি, বরং তিনি আরও বলেছেন সুদ যদি গ্রহণ করে থাকে তাহলে সে সময় যারা দায়িত্ব নিয়োজিত ছিলেন তারাই সুদ গ্রহণ করেছেন। সর্বোপরি তার বিষয়টি বিশদ আলোচনার প্রয়োজন বোধ করে। তো ফিরব পরের ভিডিওতে, আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।